আমার ভাই একদিন আমার পরিবার ছিল, আমার ঘর ছিল, সব ছিল ভাই। এখন আমার কিছুই নাই, এখন আমার সব ধুলোর সাথে মিশে গেছে। এই গরম উদ্যানে এসে আমি তো গুলি আমার কোনো আশা নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই কারোর কাছে। সবাই রাশিদুল পাগল বলে, কিন্তু বড় ভাই এই যে গণ উদ্যানে যে মারামারি হলো, এত গুলি খেলো, সেলিব্রিটিরা খেলো, আমিও গুলি খাইয়েছি, ঠিক আছে? আমার পায়ে লাগছে ভাই, এই যে এইখানে লাগছে রক্ত বাড়ছে। এটা আপনি ঢাকা কমলাপুর স্টেশনের পাশে, ওইখানে আমি ছিলাম, সেখানে আমার গুলি লাগছে। এখন কি চান আপনি? আমি কিন্তু চাই না ভাই, আমার বাড়ি খোলেছে এখন। আমি কিন্তু ভাই শেখ হাসিনা আমলে থাকতে আমি তারেক জিয়ার আমার বাচ্চু মোল্লার কথাতে আমার তার ডাকে আমরা তার ছাড়া দিচ্ছি খোলচাকুন্ডি বাসীতে, গোলাপপুর থানায়। এই বাচ্চু মোল্লার জন্য আমরা তার সাথে আমার ছবি আছে, বহুত ছবি আছে। আমার ভাই একদিন আমার পরিবার ছিল, আমার ঘর ছিল, সব ছিল ভাই। এখন আমার কিছুই নাই, এখন আমার সব ধুলোর সাথে মিশে গেছে। এই গরম উদ্যানে এসে আমি তো গুলি আমার কোনো আশা নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই কারোর কাছে। আমার এটুকু চাওয়া যে জীবনে এই ধানের শীষ আমলে আমি আশা করেছিলাম যে ধানের শীষ একদিন জয় হবে হবে হবে। আমার বাড়ি এলাকাও বলেছিলাম যে এই ধানের শীষ একদিন আমলে আসবেই, কিন্তু ওই বাড়িওয়ালা আমাকে বলেছিল যে এই ধানের শীষ আর উঠবে না। আমি বলেছিলাম যে এই ধানের শীষ যদি না ওঠে, আমি কি বলেছি, আমি এই সারা বাংলাদেশে ঘুরে বেড়াই পাগলের অভিনয়ে। আমার নাম রাশিদুল পাগল, আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। আমার চাওয়া নাই ভাই, আমি ঢাকা শহরে যুদ্ধ করে বেড়েছি একাত্তরে, আমিও গুলি খাইছি ভাই, মিথ্যে কথা বলবো না ভাই। আমি আসিফ টাসিফ ওদের সাথে আমি কোনো আমার চাওয়া নাই। ওরা বড় হইতে, ওরা খাইতে, ওরা নিতে, ওরা দেখিতে, ওদের ভাই বোনেরা, ওদের আত্মস্বজনদের ওরা দিছে, আমাদের কিরা দিছে? আমাদের দেওয়ার মতন কেউ নাই। আমার বাড়ি খলিশাকুন্ডি, দৌলতপুর থানা, আমার ইউনিয়নের আমার দৌলতপুর থানার বাচ্চু মোল্লা হলো হেড। দৌলতপুর থানার বাচ্চু মোল্লা হলো হেড। বাচ্চু মোল্লা আমাদের বড় শ্রদ্ধেয় ভাই।